আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 19তম ভিডিও। স্পেশালি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আমরা অনেক আগেই বলেছি আমাদের যেই মাইক্রোসফট ওয়ার্ডের যেই ট্যাবগুলো রয়েছে, যেমন মনে করেন হোম ট্যাব রয়েছে, ইনসার্ট ট্যাব রয়েছে, দেন আমাদের রয়েছে পেজ লেআউট ট্যাব। আমাদের এই তিনটা ট্যাব খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবচেয়ে বেশি ইউজ করি। সেই জন্য আমাদের এই বিষয়গুলোকে, এই তিনটা ট্যাবকে অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে, আদারওয়াইজ আমরা কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবো না। ওকে, আমি আজকে পেজ লেআউটের পেজ সেটআপ নামে যে একটা প্যানেল রয়েছে, এই প্যানেলের আমরা 4টা গুরুত্বপূর্ণ টুলসের কাজ শিখব। সুতরাং আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ আপনি বিষয়গুলো বুঝবেন না। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি একটা প্রথমেই নতুন ফাইল ওপেন করে নিলাম। এখন দেখুন আমি এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে পেজ লেআউটে গেলাম, দেন এখান থেকে দেখব মার্জিন। আমাদের প্রথমে জেনে নিতে হবে মার্জিন বিষয়টা কি। মার্জিন হচ্ছে একটা পেজের চতুর্দিকে কী পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। ওকে, আমাদের যেমন বর্তমানে যেই বিষয়টা রয়েছে, আমি যদি এখান থেকে যদি পেজ লেআউটে গেলাম, দেন এখান থেকে মার্জিনে গেলাম, মার্জিনে যে তীর চিহ্ন রয়েছে ওখানে আমি ক্লিক করলাম, দেখেন অনেকগুলো আমাদের টেমপ্লেট রয়েছে। ওকে, এখন বর্তমানে যেই ফরম্যাটটা রয়েছে বা টেমপ্লেটটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল টেমপ্লেট, যেখানে রয়েছে টপে 1 ইঞ্চি ফাঁকা, লেফটে, বটমে এবং রাইটে 1 ইঞ্চি করে ফাঁকা রয়েছে। এখন আপনি যদি চান যে আমি চতুর্দিকে আধা ইঞ্চি করে ফাঁকা রাখবো, তাহলে আপনি জাস্ট এটাতে সিলেক্ট করে দেবেন। দেখেন এখন চতুর্দিকে অটোমেটিকলি 4 ইঞ্চি করে ফাঁকা হয়ে গেছে, সরি আধা ইঞ্চি করে ফাঁকা হয়ে গেছে। দেখেন এই পেজটা চতুর্দিকে আধা ইঞ্চি করে ফাঁকা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি উপরে মনে করেন 5 ইঞ্চি ফাঁকা রাখবেন, অথবা আমরা বিভিন্ন স্ট্যাম্পে ইউজ করি, অথবা বিভিন্ন ধরনের যে দরখাস্ত রয়েছে, দরখাস্তের একটা ফরম্যাটিং রয়েছে, আমরা এই ধরনের একটা ফরম্যাটিং বানাতে চাচ্ছি আমাদের ইচ্ছে মতো। তাহলে তখন কি করবেন আপনি জাস্ট এখান থেকে মার্জিনে যাবেন, দেন এখান থেকে আপনি যাবেন কাস্টম মার্জিনে যাবেন। ওকে, কাস্টম মার্জিনে গেলে আমাদের এইরকম একটা পপ আপ চলে আসবে অথবা ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে এই বিষয়গুলো আপনি সেট আপ করবেন। মনে করেন আপনি উপরে 4 ইঞ্চি রাখবেন অথবা 5 ইঞ্চি রাখবেন, জাস্ট আপনি এখান থেকে এটাকে বাড়াই দেবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও বাড়াই দিতে পারেন। আমি এখান থেকে 5 ইঞ্চি দিলাম, দেন আপনি এখান থেকে চাইলে লেফটেও আরেকটু করে বাড়াই দেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখন আমি 1.2 ইঞ্চি করে দিলাম, দেন আমি বটমে একটু বাড়াই দিলাম, দেন আমি রাইটেও একটু করে বাড়াই দিলাম, দেন আপনি জাস্ট এখান থেকে ওকে করে দেবেন। দেখেন আপনি যেভাবে করে ফাইলটা সেট আপ করেছেন ঠিক সেভাবে করে আপনার ডকুমেন্টটা সেভাবে করে হয়ে গেছে। দেখেন উপরে 5 ইঞ্চি, এরপরে এই পাশে 1.2 ইঞ্চি, দেন এখানে 0.8 ইঞ্চি এবং নিচেও 0.8 ইঞ্চি বা 7 ইঞ্চি হয়ে গেছে। এইভাবে করে আপনি চাইলে আপনার মার্জিনটা আপনি করে দিতে পারেন। আপনি যখন কোনো কাজ করবেন, প্রথম কাজ হবে যে আপনার মার্জিনটা ঠিক করে ফেলা। আপনি যদি মাঝখানে গিয়ে বা কাজের শেষে গিয়ে যদি মার্জিনটা ঠিক করেন, অনেক সময় দেখা যাবে যে আপনার লেখাগুলো সব কিছু এলোপাতারি হয়ে গেছে। সেই জন্য প্রথম কাজ হবে যে আপনার মার্জিন করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন যেই বিষয়টা রয়েছে আমাদের সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। আমি যদি বর্তমানে পেজটা আমাদের ওরিয়েন্টেশনের মধ্যে আমাদের রয়েছে পোর্ট্রেট। ওকে, আমি জাস্ট এই জায়গায় এই ফাইলের ভিতরে থাকা অবস্থায় আমি এখান থেকে ওরিয়েন্টেশন ক্লিক দিলাম, দেন আমাদের দুইটা টুলস বেশি হচ্ছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি সাইজ, দেন আমি যদি ল্যান্ডস্কেপ করি দেখেন আমাদের পেজটা লম্বালম্বি হয়ে গেছে। আমি যদি এই ফাইলটার মধ্যে যদি করি, প্রথম যে আমি ফাইলটা ওপেন করেছিলাম, এই ফাইলটা বর্তমানে আমাদের যেভাবে রয়েছে এটা হচ্ছে পোর্ট্রেট মোডে রয়েছে বর্তমানে। আমি এটাকে যদি ল্যান্ডস্কেপ করি, দেখেন এখানে আসলাম, এখান থেকে আমি ল্যান্ডস্কেপ করলাম, দেখেন লম্বালম্বি হয়ে গেছে। এইভাবে করে আপনি চাইলে ইজিলি লম্বালম্বি করে ফেলতে পারেন বা ল্যান্ডস্কেপ করে ফেলতে পারেন। তাহলে এই অবস্থায় আপনি এই ফাইলটাকে বলবেন ল্যান্ডস্কেপ অবস্থায় আছে, দেন আপনি যদি এইভাবে করেন এটাকে বলা হয় পোর্ট্রেট অবস্থায়
আছে। আপনি যখন ফিন দেবেন এখন, তাহলে পোর্ট্রেটে ফিন হবে, এবং এখন যখন ল্যান্ডস্কেপ অবস্থায় যখন ফিন দেবেন তখন এই ফাইলটা আপনার ল্যান্ডস্কেপ বা লম্বালম্বিভাবে ফিন হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা এই কাজটা করে ফেলবো। ওকে, দেন আমাদের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাইজ। আপনি জানেন আমরা ফাইলের সাইজ হিসাবে বা আমরা যেই কাগজটা ইউজ করব সেটার একটা নির্দিষ্ট সাইজ আছে। আমরা অনেক সময় শুনে থাকি A4 শুনে থাকি, লিগ্যাল শুনে থাকি, A3 শুনে থাকি, এভাবে করে বিভিন্ন ধরনের সাইজ শুনে থাকি, যেমন কি লেটার সাইজ আছে, এভাবে করে বিভিন্ন ধরনের সাইজ শুনে থাকি। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের একটা পেজের সাইজ আছে, যেটা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত, সেটা হচ্ছে A4 সাইজ, যেটাকে আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল পেপার সাইজও বলা হয়ে থাকে। তাহলে এখন কি অবস্থায় আছে আমরা একটু দেখব। আমি এখান থেকে সাইজে গেলাম, স্বাভাবিকভাবে এখানে লেডার সাইজে থাকে। আপনি যদি এখন চান যে আপনি A4 করে ফেলবেন, আপনি জাস্ট উপরের দিকে ড্রাগ করবেন, দেন দেখেন এখানে উপরে রয়েছে A4 সাইজ। আপনি যদি একদম উপরে না পান তাহলে এখানে মাঝখানে বা আশেপাশে আপনি পাইতে পারেন। এখান থেকে আপনার পছন্দের যে পেজটা আপনি ফিন দিতে আছেন সেই পিনটা বা সেই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখন আপনার এই পেজটা অটোমেটিকলি A4 সাইজের পেজ হয়ে গেছে। এখন আপনি যদি একটা A4 সাইজের কাগজ প্রিন্টার দেন, অ্যাকুরেটভাবে আপনি যেভাবে করে দেখতেছেন ঠিক সেমভাবে এই পেজটা প্রিন্ট আউট হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা পেজটা বা পেজের সাইজ আমরা সেট আপ করবো। ওকে, দেন যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কলাম। অনেক সময় আমাদের কলাম করার প্রয়োজন হয়। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা বর্তমানে 1 কলামে আছে, অর্থাৎ একটা কলাম করা অবস্থায় আছে। এখন আপনি যদি কলাম বাড়াতে চান, আপনি যদি চান এখানে 2টা কলাম করবেন, তাহলে আপনি কীভাবে করবেন? আপনি জাস্ট এখানে যাবেন, তীর চিহ্নে যাবেন, দেন এখান থেকে আপনি 2 কলাম করে দিলেন। দেখেন এই পেজটা এখন 2 কলাম হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ল্যান্ডস্কেপ করে দেন, বিষয়টা দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখেন, ওকে, এভাবে করে আপনি চাইলে 2 কলাম, চাইলে এখান থেকে 3 কলাম, 4 কলাম, ইচ্ছা মতো কলাম বাড়াইতে পারেন। দেখেন আপনি এখানে দিলাম, এখানে 3 কলাম হয়ে গেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে আপনি যদি মোর কলামে যান, দেন আপনি ইচ্ছা মতো এখানে কলাম বাড়াই ফেলতে পারেন। ওকে, এখান থেকে নাম্বার অফ কলামসে যাবেন, এখান থেকে মনে করেন আপনি 5 দিলেন, দেন আপনি এখান থেকে ওকে দিলেন, তাহলে এখানে 5টা কলাম হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আপনি কলাম সেট আপ করবেন, মার্জিন সেট আপ করবেন, ওরিয়েন্টেশন সেট আপ করবেন এবং সাইজ সেট আপ করবেন। এখন আমি একটু ছোট্ট একটা কাজ করে দেখাবো। এখন আমি নতুন একটা ফাইল নেব এবং ওই ফাইলের আন্ডারে আমি একটা প্রশ্নের ফরম্যাট বানিয়ে ফেলবো। ওকে, আমি এখন একটু নতুন ফাইল নেব। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এখান থেকে নিউতে আসলাম, নিউ থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। ওকে, এখন আমাদের এই পেজটাকে প্রথম কাজ হবে যে আমি এখান থেকে পেজ লেআউটে যাব, দেন এখান থেকে মার্জিনে গেলাম, চতুর্দিকে আমি আধা ইঞ্চি করে ফাঁকা রাখলাম। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, আমি জাস্ট একটা টেমপ্লেট দেখাচ্ছি। দেন আপনি ওরিয়েন্টেশনে যাবেন, দেন এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিলেন, দেন এখান থেকে সাইজে গেলেন। সাইজ থেকে আমি একটু আগেই বলেছি আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4, আমি এখান থেকে A4 করে দিলাম। দেন আপনি এটাকে 2 কলাম করে দেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে আসবেন, এখান থেকে আপনি 2 কলাম করে দেন। এই হচ্ছে আপনার একটা প্রশ্নের ফরম্যাট। আপনি চাইলে এইভাবে করে একটা ইচ্ছা মতো প্রশ্নের ফরম্যাট বানিয়ে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমাদের যে গুরুত্বপূর্ণ টুলস, 4টা টুলস, সেগুলো হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম। ওকে, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং যারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো এখনও দেখে আসার নাই, একটা সবাইকে অনুরোধ করতেছি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, দেন এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন। ওকে, ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।